জবান থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, যে সুঘ্রাণটা পুরা মদিনার মসজিদে শুধু নয়, মদিনার শহরটার ভেতরেও ছড়ায় পড়লে গোটা মদিনার শহরের মানুষগুলো যেন পাগল পাড়া হয়ে যায়। এভাবে নামাজ চলতেছে, মানুষগুলো উন্মাদ হয়ে যায়। একদিন মদিনার মসজিদের মুসল্লিগণ নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছে, ইমাম সাহেব আপনি একটু বসবেন, আপনার সাথে আমাদের একটু কথা আছে। ইমাম সাহেব বসে গেছেন, না জানি কি বলবে, মানুষ আমার চাকরিটাই চলে যায় নাকি। লোকজন ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আপনার চেহারা তো মাশাআল্লাহ বড় সুন্দর চেহারা, এরপরে আপনার কণ্ঠের আওয়াজটাও বড় সুন্দর আল্লাহ দিয়েছে। আপনার ওই মিষ্টি কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করেন আমরা তো মুগ্ধ হয়ে যাই, শুনতেই মনে চায়। কিন্তু আসিম, তুমি যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো গো, তোমার জবানের তেলাওয়াত শুরু হয়ে গেলে তোমার জবান থেকে একটা সুগন্ধি বের হয়, গোটা মদিনার মসজিদ ফোয়ারায় ভরে যায় সুগন্ধিতে মাতোয়ারা হইয়া, মদিনার শহরটার ভেতরেও গন্ধের ফোয়ারা ছড়ায় পড়ে, মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়। ওগো আসিম, সত্যি করে বলো এই জাদু তুমি কোন জায়গা থেকে পেলে, কোথা থেকে তুমি এই সুগন্ধিটা পেয়েছ? হযরতে আসিম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, দেখেন এটা আমার জীবনের একটা গোপন বিষয়, আমি কারোর সাথে শেয়ার করি নাই, চাইছিলাম শেয়ার করব না, কিন্তু আপনারা যখন ধরে বসলেন না বললেও তো পারি না। হযরতে আসিম ডাক দিয়া বলে, আমি একদিন আমার ঘরের মধ্যে ঘুমাইতেছিলাম, হঠাৎ করে স্বপ্ন যোগে দেখি মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দুইজন সঙ্গী, একজন হলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনকে দুই পাশে করে নিয়া রাসূল আরবি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। হযরত আসিম ডাক দিয়া বলেন, নবীজি আমার সামনে বৈশা ডাক দিয়া বলে, আসিম আয় বাবা আয়, একটু আমার সামনে আয়। আমি যখন নবীজির সামনে চলে গেলাম, আল্লাহর রাসূল তেনার জবান দিয়ে আমাকে বললেন, বাবা আসিম আমি কেন আইছি তুমি জানো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার ঘরে আসছেন তাতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিম আমি তোমার জবান থেকে একটু কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসছিলাম। হযরতে আসিম নবীজির সামনে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। চলতেছে চলতেছে কোরআন তেলাওয়াত চলতেছে, এক পর্যায়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, আসিম তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। সাথে সাথে হযরত আসিম বললেন, আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। এরপরে নবী আলাইহিস সালাম আমাকে ডেকে বললেন, আসিম আরো কাছে আয়। আমি নবীজির আরো নিকটে চলে গেলাম, সামনাসামনি হয়ে গেলাম। সরকারে দু আলম নবী, রহমতের নবী, বরকতের নবী, উম্মতের কান্ডারি নবী আমার দিকে ইশারা করে ডাক দিয়া বলে, আসেন তুমি একটু হা করো, তোমার জবানটা বের করে দাও, মানে জিহ্বাটা একটু বের করে দাও। আমি সঙ্গে সঙ্গে হা করে আমার জিহ্বাটা টান টান করে নবীজির সামনে ধরেছি। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, নিজের পবিত্র জবান থেকে একটুখানি থুতু মুবারক নিয়া আমি আসিমের জিহ্বার উপরে লাগায় দিয়া বললেন, জিহ্বা বন্ধ করো, ভিতরে ঢুকাও। নবীজি বিদায় গ্রহণ করলেন। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি আমার জবান থেকে মিশক আম্বরের চাইতেও বেশি ঘেরান বের হয়। রহমতের নবী তুমি কমলিওয়ালা, রহমতের নবী তুমি কমলিওয়ালা। পড়েছে দরুদ
খুদ খুদা সাল্লি আলা, পড়েছে দরদ খুদ খুদা সাল্লি আলা, রহমতের নবী তুমি কমলিওয়ালা, রহমতের নবী তুমি কমলিওয়ালা। মারহাবা, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন মারহাবা। তোমায় পেয়ে ধন্য হলো সৃষ্টিকুল, পরশে তোমার ভেঙে গেল শত ভুল, তোমায় পেয়ে ধন্য হলো সৃষ্টিকুল, পরশে তোমার ভেঙে গেল শত ভুল, সাথী করিও ও গো কমলিওয়ালা, সাথী করিও ও গো কমলিওয়ালা, পড়েছে দরদ খুদ খুদা সাল্লি আলা, পড়েছে দরদ খুদ খুদা সাল্লি আলা, রহমতের নবী তুমি কমলিওয়ালা, রহমতের নবী তুমি কমলিওয়ালা। মারহাবা, জোরে আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইরা রে আমার, বলতে গেলে সারা রাত বলা যাবে, কিন্তু নবীর জীবনের ইতিহাস, নবীর মুজিজা, এগুলো বলে শেষ করা যাবে না। নবী আলাইহিস সালাম এমন এক রহমতের নবী। আমাদের দেশেও তো আমরা বকরি পালন করি, যেই বকরির বাচ্চা হয় নাই ওই বকরির বাটে হাত দিলে কখনো দুধ আসবে না, ঠিক কিনা? আমরা জানি যদি বকরির বাচ্চা দেয় তাহলেই না দুগ্ধ আসবে, কিন্তু আমার রহমতের নবী যখন পিপাসিত বকরির বাটে হাত লাগাইছে, এখনো পর্যন্ত বকরি কিন্তু বাচ্চা দেয় নাই। আল্লাহ রাসূলের হাতের বরকতে ও বকরির বাট দিয়ে ঝর্ণার মতো দুধ প্রবাহিত শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরাম যুদ্ধ করতেছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়েছে, নামাজ হবে, কিন্তু পানি নাই। ওযু করবে কি? ওযুর পানি নাই, পানি পান করবে, কলিজা শীতল করবে, পানি নাই। নবীজির কাছে আরজি করা হলো, ওগো নবীজি, এক ফোঁটা পানি আমাদের কাছে নাই, কেমনে ওযু করব, কেমনে পানি পান করব, কিভাবে আমাদের প্রাণীগুলো কেমনে পানি পান করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভেতরে ঢুকলেন। ঢোকার পরে এক মশক পানি পয়গম্বর বের করে নিয়ে আসলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আঙ্গুলিটা পানির ভিতরে ঢুকায়া দিলেন। মশকের ভেতরে এভাবে নবীজি শাহাদাত আঙ্গুলি ঢুকায়া দিয়ে বসে রইলেন। মশকের যে নলাটা আছে এটা দিয়া ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতে থাকলো। সমস্ত সাহাবীরা ওই পানি ওযু করলেন, পান করলেন, প্রাণীদেরকে পান করালেন, পরিতৃপ্ত হয়ে গেলেন। শেষে যতটুকুন পানি ছিল, নবী দুজাহান রহমতে আলম নবী ওই পানি দিয়ে ওযু করলেন এবং পানি পান করে শেষ করে ফেললেন। এটা হলো রহমতের নবী, হাতেও বরকত। যখন নবী আলাইহিস সালাম এই হাতের আঙ্গুল চুবাইয়া দিয়েছে, যেন মনে হয় আল্লাহ পাক ওই হাউজে কাউসার থেকে পানির নহর জারি করে দিয়েছে। এমন নবী আর আসবে দুনিয়াতে? এই কথা বলেন, এমন নবী আর আসবে? এমন দরদের নবী আর আমরা পাবো না, পাবো না। মুসলমান বাবাজিরা আমার, কথা লম্বা না, আরো একটা ছোট্ট ওয়াকে আপনাদেরকে শোনায় দেই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, মসজিদের বাহিরের রাস্তায় তিনি বসে আছেন। কয়েকদিনের ক্ষুধার্ত মানুষ, পেটে কোনো খাবার নাই। আমার ভাইরা রে, উনি চিন্তা করছেন মসজিদ থেকে যখন নবীর সাহাবীরা বের হবে, আমি তাদের সঙ্গে কথা বলবো,
আমার কথা বলার ধরন দেখে তারা বুঝতে পারবে যে এই মানুষটা না খাওয়া, আমাকে অফার করবে খাবারের, আমি খাবো। সর্বপ্রথম সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছেন। ওনাকে কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা করে তার ব্যাপারে জানতে চাইছেন, কিন্তু সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যা করে দিয়ে তিনি চলে গেলেন, বুঝতেও পারলেন না যে মানুষটা না খাওয়া। একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, ওনাকেও সেম জিজ্ঞাসা করা হলো, তিনিও উত্তর দিয়ে চলে গেলেন, বুঝতে পারলেন না মানুষটা কি চায়। কিন্তু মুসলমান, তৃতীয় নম্বরে যেই মানুষটা বের হয়েছে তিনি আর কেউ না, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী সাহাবীর সামনে সে দাঁড়ানোর পরে বুঝতে পারলেন তিনি না খাওয়া মানুষ। ডাক দিলেন, আবু হুরায়রা, এসো, তুমি আমাকে ফলো করে আমার পেছনে পেছনে চলে আসো। নবীজি বুঝতে পারছেন না খাওয়া মানুষ, পেছন পেছন নিয়ে গেছেন, নিয়ে বাড়ির হুজরায় ডাক দিছেন যে ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে কি। ভেতর থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র এক পেয়ালা দুধের ব্যবস্থা আছে, কেউ যেন হাদিয়া দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, ওটাই দিয়া দাও। এক পেয়ালা মানে এক বাটি দুধের ব্যবস্থা। দুধের বাটিটা নিয়ে আসার পরে আল্লাহর রাসূল সাহাবীকে নির্দেশ করলেন, যাও তাড়াতাড়ি কইরা আহলে সুফফার কমপক্ষে 70 জন সদস্য আছে, তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। এই সেরে এক বাটি দুধ বারে। উনি দুধটা দেখে চিন্তা করছেন, এটা যদি আমাকে দেয় তো মোটামুটি একটু হবে আর কি, পেট ভরবে না, কিছুটা হলেও ক্ষুধা দূর হবে। কিন্তু রাসূল আরবি যখন বলছেন যে আহলে সুফফার মাদ্রাসার সদস্যদেরকে ডাক দিয়ে নিয়ে আসো, তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এখন যদি ওনাদেরকে ডাইকা নিয়ে আসি, নিয়ে আসার পরে এই দায়িত্বটা আবার আমাকেই দেওয়া হবে যে তুমি তাদেরকে দুধ পান করাও। ক্ষুধার্ত মানুষ আমি, আমার হাত দিয়ে দুধ পান করাবো। ওই 40 জন বা 70 জন ওরা দুধ পান করতে করতে বাটির দুধ শেষ, আবু হুরায়রা তুমি এখন বাটি চেটে খাও। বিষয়টা হবে এরকম। হতাশ হয়ে গেছেন। তারপরেও নির্দেশ দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দেশ অমান্য করার মতো দুঃসাহস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে ছিল না। উনি চলে গেলেন, যা তাদেরকে ডেকে নিয়ে আসলেন। আনার পরে সমস্ত আহলে সুফফার সাহাবীরা বাবা লাইন হয়ে বসে গেছেন। যে কথা সেই কাজ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আবু হুরায়রা, দুধের পেয়ালাটা হাতে নাও, আর সমস্ত সাহাবীদেরকে এক এক করে তুমি দুধ পান করায়া যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর থেকে শুরু করলেন, বাবা সকলকে পেট ভর্তি করে দুধ পান করাইলেন। কিন্তু আল্লাহর কসম, এই বাটির ভেতর থেকে 1 ফোঁটা দুধও কমে যায় না। সমস্ত সাহাবীরা হাতের ভিতরে নাই, তৃপ্তি সহকারে পান করে, আরেকজনের হাতে দিয়ে দেয়, সে পান করে আরেকজনের হাতে দিয়ে দেয়। এভাবে করতে করতে সমস্ত সাহাবীদের হাতের পালা শেষ, সবাই পেট ভর্তি করে দুধ পান করে ফেলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবারে, এমনি এমনি তো আর নবুয়তি আল্লাহ দান করেন নাই। মনের হালাত বুঝতে পারতেন। নবীজি বুঝতে পেরেছেন যে আবু হুরায়রার মনটা খারাপ। কেন? যে সব দুধ যদি ওরা পান করে তাহলে আমি কি পান করব? ক্ষুধার্ত মানুষ যে। এই জন্য আল্লাহর রাসূল শেষে ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, এখন তুমি বসো, বিসমিল্লাহ বলে তুমি পেয়ালাটা হাতে নাও আর দুধ পান করা শুরু করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের হাত থেকে বাটিটা নেওয়ার পরে যখন বিসমিল্লাহ বলে যখন পান করা শুরু করলাম, অনেকটা পান করলাম। নবীজি বললেন, আবু হুরায়রা, আবার পান করো। আমি আবার পান করলাম। নবীজি বললেন, আবার পান করো। আমি তৃতীয়বার পান করলাম। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, এই তুমি আবার পান করো। কিন্তু তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের ভিতরে 1 বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা নাই
যে জায়গার ভিতরে আমি এক ফোঁটা দুধ রাখবো। নবী গো পেটটা ভরে গেছে, আর পারবো না, আর পারবো না। আল্লাহ রাসূল বলে তাহলে এবার আমার হাতে দাও। সরকারে দু আলম নবী বিসমিল্লাহ বলে বাকি দুটুকুন পান করে শেষ করে দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী ঘোষণা দিয়েছেন যে তোমরা বিশেষ করে 4টে চরিত্রকে আঁকড়ে ধরবা। কয়টা? 4 চরিত্র। তাহলে পৃথিবীর কোথাও তোমরা লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, কেউ তোমাদের উপরে চোখ রাগাবে না। মুসলমান মুসলমানিত্ব নিয়েই থাকবে, তোমরা মাথা উঁচু করে থাকবে। কেন? যে তোমাদের স্রষ্টা হলেন আল্লাহ, তোমাদের বাদশা হলো আল্লাহ। আল্লাহর দুনিয়াতে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের উপরে অটল থাকবে, দায়েম কায়েম থাকবে। পৃথিবীর অন্য কোনো জাতি তোমাদের উপরে হাত ঘুরাইতে পারবে না। আজকে সারা পৃথিবীর দিকে তাকাইলে বড় অসহায় লাগে নিজেদেরকে, ঠিক না বাবা? নিজেদেরকে বড় অসহায় লাগে, এতিমের মতো লাগে। মনে হয় যেন আমাদের কোনো অভিভাবক নেই, আমাদের কোনো কেউ নেই আমাদের দেখার। আমরা যেখানে যাচ্ছি সেখানেই লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, মারি খাচ্ছি, অধিকার হারা হচ্ছি, দেশান্তরিত হচ্ছি। কেন বাবা, কেন? কারণ চরিত্র বলতে কোনো জিনিস আমাদের কাছে নাই। আজকে দেখেন যারা সনাতনী হিন্দু ধর্মের মানুষ, আরে ওদের ভিতরেও একটা চরিত্র আছে মিয়া। ওরা মূর্তি পূজারী হতে পারে, কিন্তু আপনার ঈদুল আজহার দিন, কুরবানির দিন আপনার বাড়িতে এসে গরুর গোশত খাবে না, আপনার ঈদের মাঠেও আসবে না, ঈদুল ফিতরের দিনেও আসবে না, সেমাই লাচ্চা খাইতে আসবে না, শবে বরাতের দিন আপনার মসজিদে সিন্নি খাইতে আসবে না, শবে মেরাজের দিন মসজিদে সিন্নি খাইতে আসবে না, ঈদে মিলাদুন নবীর দিনে রাসূলের র্যালির মিছিলে রাস্তায় ওরা বের হবে না। কিন্তু আমরা বাংলার জমিনের যুবক যুবতী মুসলমানগুলো কত নির্লজ্জ আর বেহায়া, নিজেদের চরিত্র নিজেদের কালচারকে ভুলে গিয়ে তাদের দুর্গা পূজাতে আমরা অংশগ্রহণ করি। কেন? মুসলমানিত্ব কোথায়? কোথায় সেই মুসলমানিত্ব আমাদের? আমরা কেন তাদের কাছে যাব? তারা তো আসে না। এত বেহায়াপনা কেন? আমরা তাদের মেলায় কেন যাব? তারা আমাদের কোন উৎসবে অংশগ্রহণ করে? আমি হিংসা করে বলছি না, তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো বাধা নাই। কিন্তু তার মানে এই না যে একেবারে ডালে চালে মিশিয়ে সব জগা খিচুড়ি করে ফেলবেন, ধর্ম যার যার উৎসব সবার হয়ে যাবে। এটা কিন্তু হবে না, অত সহজ না, অত সহজ না। একেবারে মিশাইলেন আর হয়ে গেল। জামাই আর শ্বশুর খাইতে বসছে, কথাটা শুনে যান। জামাই শ্বশুর তবলিকওয়ালা তো দুইজনই এক প্লেটের ভিতরে খাইতে বসছে। তো খাইতে বসার পরে মোটামুটি খাওয়া দাওয়া শেষ। শেষ পাতে দিছে দই আর ভাত। এখন শ্বশুর আবার একটু চালাক কোয়ালিটির, দই খুব ভালোবাসে। শ্বশুর বলতেছে যে বাবা তোমাদের সংসার কেমন চলতেছে? কয় না আব্বা, আপনার মেয়ে তো ঠিক মতো কথা শোনে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক মতো কথা শোনে না। এই বলে জামাই বলতেছে দেখেন আপনি কেমন মেয়ে জন্ম দিছেন, আপনার মেয়ে সব সময় টানে ওই দিকে, আমি টানি এই দিকে, হে টানে ওই দিকে। এই কয়া জামাই করিচ্ছে কি, ভাত শ্বশুরের দিকে দিয়ে দই ওর দিকে লিচ্ছে। কথা বুঝছেন? মানে দেখাচ্ছে, ওই বুঝাচ্ছে যে সংসার এরকম ভাবে চলিচ্ছে, যে আপনার মেয়ে খালি ওই মুখে টানে, আমি এই মুখে টানি। এই কয়ে দই টান দেয় দিক লিয়ে আসে, আর ভাত ঠেলা দেয় ওই দিক দেয়। শ্বশুর দেখিচ্ছে কে রে, এই জামাই না খুব চালাক রে, না এই তো খালি দইয়ের উপর মারিচ্ছে রে, আমার খালি ভাত ঠেলে। এখন শ্বশুর করছে বাবা তোমাকে ইয়ং বয়স, এটা একটা সময়, প্রেম ভালোবাসার বয়স, চললেই পড়লেই তোমরা দুইজন মানুষ এক না সংসার, ঘরত থাকবা, দুজন মিলে জিলে খাবা। কইয়া ভাত আর দই ঘেটে ফেলতেছে। হ্যাঁ বলে দুইজন মিলে কি সুন্দর মিলে জিলে খাবা। কইয়া ভাত আর দই এক করে ফেল দিছে। জামাই করছে লে বাবা আমি আর কি, আমার থেকেও 1 ফুট আগে আছে শ্বশুর, দইটা না খাবার চানো, তাকে আমার শ্বশুর ঘেটে ফেল দিল। তো সবকিছুই ঘাটলে চলে? এই কথা বলে সবকিছু ঘেটে আলজাবরা করলে চলবে? চলবে না। এই জন্য সম্মানিত শুধু মুসলমান, তোমরা যদি তোমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাও তাহলে রাসূল আরবীর দেখানো সেই 4 চরিত্রকে গ্রহণ করো। 1 নম্বর হলো হিফজু আমানাতিন, 2 নম্বর হলো ওয়াসিদকু হাদিসিন, মিথ্যা কখনো জবানে বলা যাবে না। 3 নম্বর হলো ওয়া হুসনু খলিকাতিন, আখলাক, উত্তম চরিত্রবান হও, সুন্দর আখলাকওয়ালা হও। এরপরে হলো
ওয়াইফাতু ফি তুমাতিন, জিন্দেগিতে কখনো জবান দিয়া হারাম খাবার খাবেন না। এখন তো হারাম খাবার না খেলে আমাদের শরীরে চর্বি হচ্ছে না, ঠিক না? আমাদের শরীরে চর্বি বাড়তেছে না, শরীরে টেস্টফুল হচ্ছে না, কারণ জাহান্নামে যাওয়ার উপযুক্ত করে গড়ে তুলতে পারতেছি না তো।